কালকে আমার অপারেশন হবে, তো তাই জন্য এখন বিকেলবেলা কুটুসকে নিয়ে আমি আর কৌশিক একটু বেরিয়েছি। আইসক্রিম খেলাম আর ওর জন্য কিছু জিনিসপত্র কিনলাম যেগুলো ও এই দুদিনে খাবে, যেমন চকলেট, কেক, তারপরে চকোপাই, এইসব যেগুলো ও পছন্দ করে। আর তারপরে বাড়িতে এসে ওর জন্য একটা ডায়েট চার্ট বানালাম। ডায়েট চার্ট মানে ও সারাদিনে কী কী খায় না খায়, আর সাথে কি ওষুধ খায়, কখন খায়, তো কিভাবে খাওয়াতে হয়। আমার মা আর দিদা তো এই কদিন আগেই এসেছে, তো ওনারা জানে না বলে পুরোটা আমি একটা কাগজের মধ্যে লিখে আলমারিতে আটকে দিয়ে গেছিলাম। আর এই যে আমার ডিনার 9:30টার সময় আমি ডিনার করেছি, কারণ কালকে আমার 10টার সময় অপারেশন, আর রাত্রিবেলা 1টার সময় আমি লাস্ট 1টা না 12টা 12:30টার সময় আমি লাস্ট জল খেয়েছিলাম। সকালবেলা এখন 5:30 বাজে। আমি, বাবা, কৌশিক, বুলবুলি আমরা 4 জন মিলে যাচ্ছি হসপিটালের দিকে। ফোর্টিস হসপিটালে আমার অপারেশন হয়েছিল, আর ওটা মুকুন্দপুরে। তো আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 40 মিনিট মতো সময় লাগে। আমরা পৌঁছে গেছি। হসপিটালটা একদম ফাঁকা ছিল আমরা যখন সকালবেলা আসি। আর এখানে পৌঁছে এবারে যা আমাদের আগের সমস্ত ইন্স্যুরেন্সের কাজ করা ছিল, শুধু অ্যাডমিশন ফর্মগুলো ফিল আপ করতে হলো। আর বুলবুলি আর আমি বসে এখানে অপেক্ষা করছিলাম। বাবা আর কৌশিক ওদিকের কাজকর্ম করছিল আর কি। যতক্ষণ না হসপিটালে এসেছি ততক্ষণ একটু ওই মেয়ে কীভাবে থাকবে ওটাই চিন্তা করছিলাম, কিন্তু হসপিটালে আসার পরে চিন্তা হচ্ছিল যে এবার আমার কি হবে। তো এখানে এটা হচ্ছে আমার বেড, পাশে অ্যাটেন্ডেন্টের থাকার জায়গা ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম কাউকে থাকতে দেবে না, কিন্তু শেষমেশ দিয়েছিল। আর এটা টুইন শেয়ারিং বেড ছিল, যেখানে 2 জন থাকতে পারবে। মোটামুটি 9টা নাগাদ এসে আমার চুল বেঁধে রেডি করে দিল। আর এবার আমাকে ওটিতে নিয়ে যাবে। আর এখানে যত কাজকর্ম ছিল যেগুলো নার্সরা ফিল আপ করে ওগুলো হয়ে গেল। এবার ওটির গাউন পরিয়ে আমাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছিল। এই সময়টায় আমার ভীষণই ভয় লাগছিল। বুলবুলি এই ভিডিওগুলো করেছে কারণ আমি ওকে বলে দিয়েছিলাম। এবার ওটিতে যাওয়ার পালা। পুরো একদম ডট 10টার সময়ই আমার অপারেশন শুরু হয়ে গেছিলো। আর আমি ছিলাম 8th ফ্লোরে, আর ওটিটা হয়েছিল 5th ফ্লোরে। লিফটে করে এখন আমাকে ওটির দিকে নিয়ে যাচ্ছে। সিজারের সময় যেমন 2:30টার সময় হয়েছিল, আর 1টার থেকেই ঢুকিয়ে নিয়েছিল ওটিতে, তো এখানে দেখলাম একদম 9:30টার সময় নিয়ে গেল। তো অপারেশন কমপ্লিট হয়ে গেছে। এখন বিকেলবেলা আমাকে দিয়েছে স্যুপ আর ব্রেড টোস্ট। এর আগে জল খেতে দিয়েছিল, আর জল খেয়ে আমার অনেকটা বমি হয়ে গেছিলো তখন। আর তারপরে আবার ওষুধ খেয়ে তারপরে ব্রেড আর স্যুপ এগুলো আমি ঠিকঠাকভাবেই খেতে পেরেছি। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর ছিল বাইরের, একদম 8th ফ্লোর বলে অনেকটা মানে দূর অবধি দেখা যাচ্ছিল, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর তখন আমার শরীরটা মোটামুটি ঠিক হয়ে গেছিলো, কিন্তু আমার মনে হয়েছে সি সেকশনের সময় আমি একদমই ব্যথা বুঝতে পেরেছিলাম না, বাট এটাই অনেকটা ব্যথা বুঝতে পেরেছি, কারণ পেন কিলার যখন দেয় তার আগে অনেকক্ষণ ব্যথা করে। তো এখানে আমার রাতের খাবার দিয়ে গেছে, ভাত, চিকেন, ডাল আর একটা সবজি, আর দিয়েছিল একটা পায়েসের মতো কিছু। তো পায়েস বা মিষ্টি জাতীয় জিনিস তো আমি খাই না, তাই জন্য ওটা খাইনি। তবে আমার এর অপারেশনের পরে খেতে সেরকম কোনো অসুবিধা হয়নি, একটুখানি খেয়েছি, তবে খেতে পেরেছিলাম। এইখানে হয়েছিল, এইখানে চ্যানেল হয়েছিল, আর এইখানে এটা এখানে চ্যানেল করেছে। আমার টুইন শেয়ারিং বেড হলেও আর একজন মানে যিনি ছিলেন উনি কিছুক্ষণ পরেই এখান থেকে ট্রান্সফার হয়ে গেল। তো আমি একাই ছিলাম মেনলি এই রুমটাতে। সবজি, ডাল, চিকেন, ভাত, তো মনে হয় পায়েস। খাওয়া শুরু করো, মাথাটা ঘুরছে। আর এটা ছিল বুলবুলির খাবার, ওরও একটা আলু বেগুনের তরকারি আর ডাল, ডিমের ঝোল আর ভাত দিয়েছিল, আর ওকে দিয়েছিল স্যালাড। আর এই ছিল আজকে আমাদের ডিনার। পরের দিন সকালবেলা অনেক তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেহেতু আমরা 9টা 9:30টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা উঠে অনেকটাই ফ্রেশ লাগছিল। আর এখানে সকালবেলা ওষুধ খাইয়ে দিয়ে গেছে, গাছ পাঞ্চ করে দিয়ে গেছে, আর দিয়েছিল চা। একদম সকাল সকাল চা আর বিস্কিট দিয়েছিল। এখানে দুধ চাই বানিয়েছিলাম আমরা, বুলবুলি বানিয়ে দিয়েছিল আমাকে, একদম পাতলা দুধ চা। যাই হোক, খেতে খুব একটা খারাপ লাগছিল না। কালকে যে বমি বমি ভাবটা পাচ্ছিল, আজকে সকালে উঠে আর ওই জিনিসটা হয়নি।
যা খেতে দিয়েছে মোটামুটি আমি খেতে পেরেছিলাম। এখানে ভিউটা খুবই সুন্দর ছিল, রাত্রেবেলা একরকম আর দিনের বেলা আরেক রকম সুন্দর লাগছিল দেখতে। পুরো কাঁচের জানলা ছিল, তো দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। সকালবেলা বুলবুলি ওই 8টার সময় বেরিয়ে গেছে। আর এই মেট্রোটাও কিন্তু কাল থেকেই এখানে শুরু হয়েছিল, তো আমরা ওখানে বসে বসে দেখছিলাম। কৌশিক চলে এসেছিল ওই 7:30 8টার থেকে। আমাকে দিয়েছে ওটস খেতে আর খাচ্ছে কে? ভালো ব্রেড জ্যাম, এখানে পেঁপে ছিল খেয়ে ফেলেছি। ছানা বাড়ি থেকে ভালো, হ্যাঁ গরমে আর মেয়ের জন্য মন খারাপ করছে। এরপর আমাদের ডিসচার্জ করে দিল, ডক্টর দেখে চলে গেছিলো। আর এখানে দিয়েছে লাঞ্চ করেই আমরা বেরোবো। প্রায় 1:30 বাজে। আর আমার মেয়ে সকাল থেকে আজকে কান্নাকাটি জুড়েছে, কালকে অতটা কাজ ছিল না। এখানে দিয়েছিল একটা সিমের তরকারি, ডাল, মাছের ঝোল, টক দই আর ভাত। তো এখান থেকেই আমরা লাঞ্চ করে বেরোলাম, কারণ বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তো লাঞ্চের সময়টা পেরিয়ে যাবে। এখানকার খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। আর লাঞ্চের সময়টায় আমার অনেকটা বেশি খিদে পেয়ে গেছিলো। সকালবেলায় অতটা ব্রেকফাস্টটা আমি খেতে পেরেছিলাম না, তো লাঞ্চটা পুরোটাই আমি মোটামুটি খেতে পেরেছি। এই অপারেশনের একটাই অসুবিধা, পেটটায় ভীষণ ব্যথা থাকে। যেমনটা মানে সি সেকশানে আমার মনে হয়নি, কিন্তু এই অপারেশনে প্রচুর মনে হয়েছে ওই ব্যথাটা, যেটা বাড়ি আসার পরেও এখনও আমার প্রচুরই ব্যথা, এরকম একটা অবস্থা আর কি। হয়ে গেল সব কিছু। এবার আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, আর গাড়ি করে এসেছিলাম বাড়ি। তো গাড়িতে তো প্রচুরই লাগছিল। তো যাই হোক কোনো রকমে বাড়ি পৌঁছে গেছি। এবার আবার 7 থেকে 10 দিন পরে আবার আমার চেক আপ আছে, তো তখন আবার যেতে হবে আর কি ওখানে। আমার অপারেশনটা হয়েছিল ডক্টর উদীপ্ত রায়ের আন্ডারে, আরও 2-3 জন ডক্টর ছিলেন সাথে। কি হলো? কুটু কই? মা কোথায় গেছিল? মা কোথায় গেছিল? ওঠো।